প্রিয় বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ভিডিও। আজকে শেখাবো যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনারা কিভাবে তৈরি করবেন। আপনারা অনেকেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন না, সেটা কিভাবে করবেন। আপনারা নতুন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করবেন কিভাবে সেটি দেখাবো এখন। প্রথমে মাউস পয়েন্টের রাইট বাটনে ক্লিক করবেন, নিউ এ দিবেন। নিউ এ গিয়ে আপনারা দেখবেন এখানে যদি আপনার এমএস অফিস থাকে, এমএস অফিস সাধারণত চারটা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাক্সেস এবং অ্যাক্সেস। তো এইভাবে একবার দেখবেন যে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এটার উপর ক্লিক করবেন। যেহেতু আমার আগে ওপেন করা আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে দেখবেন, এখানে হেডলাইন সাধারণত আমরা লিখি। আপনার কি বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চাচ্ছেন সেটি আপনারা এখানে সুন্দর করে লিখবেন। আমি লিখছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি এটা লিখলাম। ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন, টাইমস নিব মানে নেই। তারপরে এটাকে আপনি বিভিন্ন স্টাইলে করে নিতে বোর্ড আন্ডারস্কোর করে দিলাম। হ্যাঁ, আমি এখানে পাওয়ার পয়েন্ট দিলাম। এটা হলো একটা হেডলাইন দিলাম। পাওয়ার পয়েন্টের সঙ্গে আপনারা যে কাজগুলো করবেন, আপনারা বিভিন্ন ডিজাইন আছে, এখানে আপনারা যা কিছু লেখার লিখবেন। এখানে আপনারা যা কিছু লেখার লিখবেন। কোনো ক্রমে যদি আপনি এটা ডিলিট করে ফেলেন বা এটা আপনি রাখতে চাচ্ছেন না, নিজের মতো করে নিতে চাচ্ছেন, তখন এটাকে সিলেক্ট করে আপনার ডিলিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নতুন একটা নিতে পারবেন। নতুন একটা নিতে পারবেন। কিভাবে নেবেন, আপনার এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে মেনু বারে ইনসার্টে গিয়ে আপনার এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনার পাওয়ার পয়েন্টে যেভাবে সাজাতে চান, এখানে ধরুন একটা লিখা দিবেন। এই যে টেক্সট বক্সে যাবেন, টেক্সট বক্সে যাবেন, টেক্সট বক্সে ধরে যাবেন, এবার ধরে টান দিবেন একটা। তারপর এখানে আপনার যা কিছু লেখার লিখবেন। আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন। পাশাপাশি এটা হলো কিছু লিখবেন, নইলে আবার চলে যাবে। এটাকে বিভিন্ন ধরনের কালার করে নিতে পারবেন। তারপর বিভিন্ন ডিজাইন নিতে পারবেন। আপনার এখানে বিভিন্ন শেপ আছে, শেপ নিতে পারবেন। আপনার যদি একটা শেপ নিতে চান, বিভিন্ন শেপ আছে, শেপগুলো নিতে চান, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনার যে স্টাইলে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চান। পাশাপাশি আছে এখানে আপনার কি বলে, এখানে চার্ট আছে, স্মার্ট আর্ট আছে। আপনারা যদি স্মার্ট আর্ট নিতে চান, স্মার্ট আর্ট বিভিন্ন আইটেমের আছে। যেমন আপনারা স্মার্ট আর্ট যদি এটা নেন, আমি একটা আপনাদেরকে স্যাম্পল দেখাই। এটা হলো লিস্ট আকারে আছে, প্রসেস, এটা নিলাম, তারপর ওকে দিলাম। লিস্ট আকারে আসলে এটাকে আপনি বড় ছোট করে নিতে পারবেন। আবার ডিলিটও করতে পারবেন, ইউজ করতে পারবেন, এভরিথিং করে নিতে পারবেন। আহ এই টেক্সট এখানে দিচ্ছি, আপনি এই টেক্সটের মধ্যে কি দিতে চান। আমি এটাকে একটু ছোট করে নিই আগে ফার্স্ট। ফার্স্ট এটাকে আমি একটু ছোট করে নিই। এটা ধরে কর্নার করে এবার টান দিবেন, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হলে এখানে দেখার, যেহেতু আমি এখানে পেজটা নিয়েছি, আপনি এটা এখানে রাখতে চান। বাস, টেক্সটের মধ্যে এখানে কি হেডলাইন দিতে চান। হ্যাঁ, এখানে কি দিব আমি একটা দেখাই। উম, আমি কি দেখাবো আপনাদের এখানে টেক্সটে। ধরেন আমি এখানে আপনি দেখাই যে এই যে আইটি, আমার নামটা দিলাম। এই টেক্সটে দেবো, পর টেক্সটটাতে দেবো আমার দুই ছেলের নাম সমৃদ্ধ। পরটাতে দেবো আমি
কি স্বর্ণাভ, স্বর্ণাভ। সেকেন্ড নাম অটোমেটিক্যালি পরটাতে যদি নিতে চান নিবেন, না ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি না নিতে চান এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ডিলিট ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। পরবর্তী যদি আপনার দরকার না হয় ডিলিট করে নিতে পারবেন। আচ্ছা, যদি আপনার আরো নতুন কিছু দরকার হয় তাহলে এয়ার ছেপে দিয়ে সেভ দিতে হবে। এটা পরে নিবেন না, আগে নিচে না উপরে, এটা করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এই টেক্সটটা দিই, তাহলে দেবো সুমনা, তারপরটা দিয়ে দেবো সমৃদ্ধ, তারপরে দেবো স্বর্ণাভ। স্বর্ণাভ, আমি এটা রাখবো না এখন আর। আচ্ছা, ওকে, পাসপোর্টটা আমার কাজ করেনি। তারপর এটা ধরেন আমার প্রয়োজন নাই, এর কারণে ক্লিক করলাম, এটাও ডিলিট করে দিলাম, আমার দরকার নাই। দেখেন কি সুন্দর একটা টেবিলের উপরে, দেখেন আপনি এটাকে আপনি বড় করে নিতে পারেন, যদি ছোট লেখা রাখতে বড় করে নিতে পারেন। এই তো, সেইভাবে আমরা কিন্তু বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ইয়ে আমরা বিভিন্ন ভাবে, এখানে অনেক কিছুই আছে। আপনার এখানে সাউন্ড আছে, সবাই আছে, আপনার বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, সবকিছু মিলে আপনি দেখবেন এখানে সবকিছুই দেওয়া আছে। আপনারা শুধু এখানে করে নিতে পারবেন। তো এইভাবে আমরা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলোর কোনো ডিজাইন, কোনো কিছু আমরা করে নিতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।